প্রেমের সিজন বলে কথা, এবং প্রেমের সিজনে এই যে শোটা হতে চলেছে, আমি কোয়াইট শিওর এই শোটা দেখার পর তোমাদের যদি কোথাও প্রেম কম থাকে সব কিছু পেয়ে যাবে এখান থেকে, কারণ শোয়ের নাম তুমি যে আমার, এবং বনি কৌশানী যখন আছে তখন বুঝতেই পারছো তোমাকে চাই নিয়ে আড্ডা হবে। মানে প্রচুর লাভ ডোজ আমরা পেতে চলেছি এই শোতে। সব জায়গায় প্রেমের কথা, হ্যাঁ প্রচুর নানান রকম প্রেমের কথা বলবো আমরা। যেখানে যেখানে প্রেম আছে সেখানে বেরিয়ে যাবে, যেখানে যেখানে নেই সেখানেও আমরা প্রেম এনে দেবো এখানে। যেমন শুরু করবো কৌশানীকে দিয়ে। কৌশানী, প্রেমে পড়ার অভিজ্ঞতাটা কেমন লাগে যখন কেউ প্রেমে পড়ে? কে বলেছে তোকে আমি প্রেমে পড়েছি? না আমি তো বলিনি। তাহলে অভিজ্ঞতা প্রশ্ন আমায় কেন? মানে লোকজনের থেকে তো অনেক কিছু গ্যাদার করা যায় না, আশপাশের লোকজন যখন বলে যে আরে মানুষকে তো প্রেমে পড়তে হবে তবে তো বলতে পারবে। বাট দেখে তো বোঝা যায়। বনি প্রচুর বার পড়েছে, ওকে দিও। ওর কাছে আসছি বাট তুমি প্রেমে পড়নি এটা হতে পারে? ধাম্বাজি কথাবার্তা যত সপ্তাহ প্রেমে পড়েছে কিন্তু স্বীকার করছে। হ্যাঁ ফালতু কথাবার্তা। আরে দ্যাট ইজ পাস্ট ম্যান। হ্যাঁ মানে পাস্টেই যখন ইউ ওয়ার ইন লাভ ম্যান। আজ মুশকিল তো। ওকে, পাস্টেই যখন তুই প্রেমে পড়েছিলিস তখন কেমন ফিল হতো প্রথম প্রেমে পড়ার ফিলটা? ক্লাউড 9। বিকজ প্রত্যেকটা মেয়েকে এত বেশি প্যাম্পার করে তার বয়ফ্রেন্ড প্রথম অ্যান্ড তারপর যতক্ষণ না একটা মেয়েকে পায় ততক্ষণ অবধি তারা কাঠখড় পুড়িয়ে সারাক্ষণ লেগে থাকে যে এটা বলি ওটা বলি, এই কমপ্লিমেন্ট দিয়ে এই করি, যেটা ফ্যাক্ট আমি সেটা বলছি একদম একদম। কিন্তু যখন সেই মেয়েটাকে পেয়ে যায় 1 বছর 1.5 বছর বাদে, যখন এই ব্যাপারটা চলে আসে যে হ্যাঁ যাই হোক ও তো আমারই, আচ্ছা তো তখনই প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি স্টার্ট। তখন ক্লাউড 9 থেকে ধপ করে রিলেশনশিপটা পড়ে যায় নিচে, এন্ড তারপর ঝগড়াঝাটি স্টার্ট, এন্ড তারপর লাইফ বরবাদ। No, but the feeling of মানে falling in love is very special, very special. কারণ সবার সৌভাগ্য হয় না যে সে তার জীবনে তার ভালোবাসার মানুষকে পাবে, কিন্তু যারা পায় তারা খুবই লাকি। এন্ড আমি বলবো যে প্লিজ ট্রেজার দ্য পারসন ইউ লাভ, কারণ সে চলে গেলে তুমি বুঝবে তার অ্যাবসেন্সটা। যেমন তুই বললি যে বনিকে জিজ্ঞেস করব যে ওর প্রেমের গল্পগুলো, সেটা আমি জানি তোমাদেরও খুব ইচ্ছে জানার, তাই তো? হ্যাঁ আসবো, তবে তার আগে তুমি যে আমার শো তো একটু প্রেমের গান হোক, তারপর ফিরে আসছি। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতে
করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি বারবারই মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি ও আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারই আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারই তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো তোমার আজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই চাঁদে পেলেই দেখা হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই চাঁদে পেলেই দেখা এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন কিছু ঘোরাফেরা কিছু ওঠা বসা যদি হয় একই সাথে মন্দ তাতে কি কিছু মেলামেশা কিছু জানা শোনা তোর সাথে হবে বলে ফোন দিয়ে এটেছি হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই চাঁদে পেলেই দেখা হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই চাঁদে এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন ওয়েলকাম ব্যাক টু তুমি যে আমার তোমাকে চাই নিয়ে হচ্ছে আড্ডা টোটাল প্রেম চলছে তোমরা একটু আগেই দেখেছো যে কৌশানী নিজের প্রেমের ফিলিংসটা কেমন ভাবে এক্সপ্রেস করলো বাট এবার বনি লাভ এট ফার্স্ট সাইট একটু ওভাররেটেড কথাটা এটা সবাই বলে যে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় হয় নাকি আর হলেও তোর কতবার হয়েছে লাভ এট 100 সাইট হয়ে গেছে মানে 100 বার দেখার পরই প্রেম হ্যাঁ 100 জন মহিলাকে দেখার পর একটারই প্রেমে পড়ো that would be the last and the final why the hell মানে আমার দিকে কেন তাকাচ্ছ তুই খুব ভালো বন্ধু তো আমি ওই জন্য ভাবলাম যে ওকে সত্যি ও জানে এগুলো সত্যি কথা ওই জন্য কিছু বলছে না মানে 100টা মহিলা দেখার পর তুই একদম ফাইনাল না আচ্ছা 100 এ পৌঁছে যাবে তারপর প্রথম প্রেমের কথা মনে আছে এই রে বড্ড ছোট ছিলাম হ্যাঁ মানে ঠিক আছে মানে সেও ছোট ছিল তখন মন ছিল নাকি একাডেমিক্স এ ফেলিয়ার সারাক্ষণ মেয়েবাজি মেয়ে ওই মেয়ে যাচ্ছে এই মেয়ে যাচ্ছে জিজ্ঞাসা কর ওর ফার্স্ট ক্রাশ হচ্ছে ওর টিচার মানে ওই বেলা ওই ছোটবেলা থেকে ও সত্যি কথা বলছিল না বায়োলজি টিচার ছিল আমার কানসেল এটা কিছু করার নেই টিচারকে
ছেলে কত দোষ। প্রথম ক্রাশ? একদম ফার্স্ট ক্রাশ ছিল ইংলিশ টিচার মধুমিতা ম্যাম। Did you get crushed? I did not get crushed. আমি আবার প্রাইভেট টিউশন নিতে গেছিলাম ম্যামের কাছে। ম্যামের কাছে রোজ পড়তাম আর পেহলা নশা পেহলা, খুব একটা ব্যাপার। এই জন্য ওকে এত ভালোবাসি। ম্যাম আপনি প্লিজ মাইন্ড করবেন না, টিচার্স যেতেও একটা ট্রিবিউটও দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ ভালো করেছেন, আপনি ওকে ফেল করিয়েছিলেন। না ফেল করিনি, আমি পাস করেছিলাম ওই সাবজেক্টে। এই প্রথম প্রেমটা খুব সুন্দর একটা জিনিস, মনে আছে প্রথম প্রেমের কথা? আমার ফার্স্ট লাভ হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট পুরুষের হাত ধরেছি, সেটা হচ্ছে আমার বাবা। তো ফর মি দ্য ফার্স্ট লাভ অফ মাই লাইফ ইজ মাই ড্যাড। অ্যান্ড বাবা আমাকে আমি যখনই কোনো ছেলে আমাকে এসে প্রপোজ করেছে, আমি অলওয়েজই বাবাকে অ্যাজ অ্যান আইডল দেখতাম। তো তার মধ্যে আমি বাবাকে খোঁজার চেষ্টা করেছি। তো অনেক ছেলেকে এই চক্করে রিজেক্ট করে দিয়েছি। তো সেদিকে বলতে হবে যেই ছেলেটার সাথে আমার প্রেম হয় সেটা চাইল্ডহুড লাভ স্টোরি বলতে পারিস। তো সেখানে আমাকে যেহেতু ছোটবেলা থেকে সবাই খুব প্যাম্পার করে আসে, আমার সাথে মিশলেই সবাই বুঝে যাবে যে ওকে প্যাম্পার করতে হবে খুশি রাখার জন্য। তোমাকে চাই নিয়ে আরো আড্ডা দেবো, বাট কিছু রোমান্টিক গানের পর। Baby, come on, baby. Come, baby. Come on, baby. Me a love a girl and obsess a girl. Me say, come on, baby. Say what? Me a love a girl and she make me fall. She's so sweet, so cute. Me a love a girl and obsess a girl. Me say, come on, baby. Me a love a girl and she make me fall. She's so sweet, so cute. মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। লেগে গেছে ভালো তাই পড়ে গেছি প্রেমে, তোর থামছে না আর এই জার্নি। দেখাশোনা হয়ে যাক, বোঝা পড়া হয়ে থাক, হিংসুটে দুনিয়াটা চাপনি। রংবাজ রং রুট হাতছানি হাইওয়ে, সবাইকে ফেলে দিক সাইডে। ছোট করে বুঝে নে তুই আমি দুজনে উড়ে যাব স্বপ্নের ফ্লাইটে। আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘেরই জেলখানায় তোকে বন্দি করেছি। আর দেব না যেতে এই বৃষ্টি দিনের কাজ, তোর দু চোখের হাসি বড় করছে না যে হাল। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর। That's why baby got me twisted. I just think about it, only dream about it. Check it out. You the air that I breathe and the water that I need. In a tree of me happiness, you happiness seed. Everywhere you go, I'ma be taking your lead. Every time you call, guaranteed to take a heed. আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই, Can you feel it? ইচ্ছে উড়ান দিল আর বললো তোকে চাই। Baby, well, come on, baby. Just a one time. অল্প রোদের দিনের তোকে গল্প পাঠালাম, মন কেমনের রাতে তুই ঝর্ণা হয়ে নাম। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর।
baby. Come on, baby. Come, baby. Come on, baby. খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালে আঁকছি সারা গায় এই দিন যদি না থামে রাত যদি না শেষ হয় তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায় রাখবে কথা দাও এভাবেই যেন যায় চলে দুজনে এই দিন যদি না থামে এই রাত যদি না শেষ হয় তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায় হচ্ছে দেখা হোক থেকো না আর চিন্তা চিন্তা মনে আসবো বলেছি ভালোবাসবো বলেছি যেও না তুমি পালিয়ে গোপনে এই দিন যদি না থামে রাত যদি না শেষ হয় তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায় শোয়ের নাম তুমি যে আমার এবং তোমাকে চাই ট্রেলারে একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে যারা ভালোবাসে তারা অমর হয়
বৃষ্টির মতন বারবার ফিরে আসে। একদম রাইট। অ্যাকচুয়ালি গোটা ট্রেলারটার পুরো প্যাশনটা বা ছবিটার কিন্তু এই লাইনটা দিয়ে বেরিয়ে আসছে। তো এনি কমেন্ট অন দ্যাট? হ্যাঁ, মানে আমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট এবং ভালোবাসার জন্য কতটা এক্সটেন্টে যাওয়া, এবং যেহেতু বৃষ্টি আই থিঙ্ক একটা ভালো রিজেমব্লেন্স আনে ভালোবাসার, একটা খুব ভালো এক্সাম্পল যদি দিতে হয় যে মানে হ্যাপিনেস মোমেন্ট যদি হয়, প্রতীক কথাটাকে বলা হয়। হ্যাঁ, তো মানে কি হয় এক্সাম্পল যখন আমরা দিই যে আমরা ফার্স্ট টাইম ভালোবাসায় ভিজেছিলাম, এবার যদি আমাদের কোনো সময় আমরা স্যাড হই তখন আমরা বলি যে কষ্টে আমরা বৃষ্টিতে ভিজেছিলাম। তো ওই জন্য ডেফিনেটলি দ্যার ইজ টু পয়েন্ট অফ ভিউ যে ভালোবাসাকে রিলেট করা যায় বৃষ্টির সাথে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই এই বৃষ্টিটাও আমাদের এই সিনেমাটাতে একটা রিজেমব্লেন্স রেখেছে, কারণ আমরা 35 ডেজের মধ্যে 30 ডেজ বৃষ্টিতে শ্যুট করেছি। পুরো চাপচাপে, হ্যাঁ পুরো লিটারালি পুরো ভিজে চাপচাপা। আমি যখন রিটেক হতো আমাদের মাথা গরম হতো, আবার কেন টেকনিক্যাল ফল্ট, তো যাই হোক এটা একটা ব্যাপার। তো এই লাইনটা নিয়ে তোর কিছু? আমি যেহেতু আমরা জানি যে বৃষ্টি হচ্ছে ইটার্নাল, তেমনই ভালোবাসাও ইটার্নাল, বিকজ যতদিন বাঁচবো একটা মানুষকেই ভালোবাসবো যে ফাইনাল হবে অ্যাটলিস্ট লাইফে। তো সেই ক্ষেত্রে এইটা খুব সমস্যা যে ফাইনাল হবে। হ্যাঁ, মানে আমার লাইফে আমি যাকে ফাইনাল করব তাকেই আমি ভালোবাসবো। ব্যাক টু সিরিয়াস টপিক, টিল দ্য এন্ড। হ্যাঁ, ব্যাক টু সিরিয়াস টপিক। সেই ক্ষেত্রে আমি মানে এই ছবিটাতে ইন্টেন্সিটি অফ লাভ এটাই হচ্ছে এই ছবিটার মেন এমফেসিস। অ্যান্ড এই ছবিটা শ্যুট করার সময় ও ঠিক বলেছে, এটা কারেক্ট একদম, যে আমাদেরকে প্রচুর ভিজতে হয়েছে। তো বৃষ্টির রোলটা অ্যাকচুয়ালি আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ছবিতে। মানে আমরা নেগলিজেবল হতে পারি কিন্তু বৃষ্টি কোনোভাবে বাদ যায়নি। মানে এরকম প্রচুরবার হয়েছে ঠান্ডার জন্য কাঁপতে কাঁপতে আমরা বলেছি রাজীব দা প্লিজ বৃষ্টিটাকে এলিমিনেট করো, এই সিনে তো না দেখালেও হয়, দর্শকরা বুঝবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে তোরা আবার ভেজ, কিন্তু বৃষ্টি বাদ হবে না। ডেফিনেটলি এরকম বৃষ্টি ভেজা মোমেন্ট তোমরা আরো এনজয় করবে, কারণ শো চলছে তো কমপ্লিটলি রোমান্টিক। তুমি যে আমারে আবার ফিরে আসছি বেশ কিছু গানের পর। যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো, তোমার আজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। কিছু ঘোরাফেরা, কিছু ওঠা বসা, যদি হয় একই সাথে মন্দ তাতে কি। কিছু মেলামেশা, কিছু জানা শোনা, তোর সাথে হবে বলে ফোন দিয়ে এটেছি। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন।
কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে ও একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন কি করি এমন অসুখে ও জমেছে মরণ এ বুকে যা চাওয়ার চেনে যা পাওয়ার নিয়ে নে যা হওয়ার হয়ে নে আজকে এদিন বেসামাল তোর স্বস্তি নাজেহাল দেখে কষ্ট হলো কাল ঝড়টাকে ও তাই তো প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল ডাক নামে তোর ডাকতে গেল মন কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে যা বলার বলে যা যা করার করে যা যা ভাবার ভেবে যা আমাকে এই মনের কারণে যাই হাজার বারণে চাই হাওয়ায় ওড়াতে ইচ্ছেটাকে ও তাই তো প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল ডাক নামে তোর ডাকতে গেল মন কি করি এমন সুখে জমেছে মরণে বুকে প্রেমের সময় যেমন মাথায় কিছু থাকে না ঠিক তেমনই আমাদের মাথায় এখন আড্ডা মারা ছাড়া আর কিছুই নেই কারণ শোয়ের নাম তুমি যে আমার এবং তোমাকে চাই বললেই মানে এই যে তোদের মধ্যে যে প্রেমের ব্যাপারটা এটা এখানেও বেরিয়ে আসছে কিন্তু এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গান দুজনকে ডেডিকেট করে আমায় গান করতে হবে এই বেস্ট পার্ট আমি কিন্তু এইটার জন্য নাম নিইনি আমি খেলবো না আমি এই কম্পিটিশন থেকে বাদ ঠিক আছে আগে ওকে দিয়ে তাহলে শুরু করি যে কোনো একটা গান যেটা তুই বনিকে ডেডিকেট করতে চাস সেটা আমরা তোমাদের জন্য প্লে করবো অবভিয়াসলি যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই থ্যাংক ইউ আমি মাঝখানে কেন বসে আছি চোখটা ওদিকে সুন্দর ছিল আমার দিকে চলে এলো হঠাৎ করে তুই আবার কি অ্যাঙ্গেল দিচ্ছিস সেটা গানটা শুনে কিরকম লাগছে তোমাকে চাইয়ের পার্ট 2 বেরোলে আমি নেই সেটাতে হ্যাঁ তোমাকেও চাই নয় বনি তোর টার্ন আমার টার্ন হ্যাঁ ওর দিকে তাকিয়ে আমি ডেফিনেটলি বলবো যে আই থিঙ্ক দিস ইজ মাই রিসেন্ট ফেভারিট তাই আমার নিজের মুভি থেকে একদম আমাদের মুভি থেকে তো আমাদের যে টাইটেল ট্র্যাকটা সেটা হোক ইট ইজ ভেরি রোম্যান্টিক ইট ইজ ভেরি ইন্টেন্স ইট ইজ ভেরি প্যাশনেট তো ওটাই গাইবো ঠিক আছে চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতে পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই বাহ আরো গাইবো
খুব সুন্দর। না 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 এই বলছিস গান গাইতে পারিস না, বেশ ভালো হয়েছে কিন্তু খারাপ ভালো বলেছে আমাকে কেউ গান গেয়ে। না সিরিয়াসলি আজকে ভালো গরম হয়েছে। চা খেয়ে এসেছে শোয়ের আগে। কফি খেয়েছি তুমি? তোমাদের জন্য এই দুটো গানই থাকছে, চট করে দেখে নাও, তারপর আবার ফিরে আসছি ওদের এই রোমান্টিক ট্র্যাক নিয়ে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার,
আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পড়ে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই ক্ষতি নেই কাছে না বলে কই চলে এলে দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয় চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পড়ে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই প্রেম মানেই যে সবসময় সবকিছু ভালো হবে তা নয়, কিন্তু অনেক সময় নানান রকম মোমেন্টস থাকে যে মোমেন্টগুলো হয়তো প্রেমের হ্যাপাও বলা যায়। শুরু করেছিলাম লাভ এট ফার্স্ট সাইট দিয়ে, তো ওর মুখটা দেখে আমার ওর দিকেই প্রথম কোয়েশ্চেনটা না মানে প্রেমের হ্যাপা প্রেমের হ্যাপা প্রচুর হয় অ্যাকচুয়ালি। এটা কিছু করার নেই, মানে ইভেন্চুয়ালি টাইমের সাথে যেহেতু আই ডোন্ট থিঙ্ক ইটস টেকেন ফর গ্রান্টেড, আমি ডেফিনেটলি ওটা বলবো না, বাট হয় না একটা স্বামী স্ত্রীর মধ্যেও সেই সেম ব্যাপারই হয় ইভেন্চুয়ালি। ঠিক আছে, ও একটু ফিউচারিস্টিক ভিশন দিচ্ছে, কি হলো না মানে এটা দিস ইজ আ ফ্যাক্ট যে স্বামী স্ত্রী বলো, স্বামী স্ত্রী যে 150 গানে মেয়েকে প্রপোজ করে ফেলে যায়। 150 না, দূর বাবা, তাতে কি হয়েছে? হ্যাঁ, এটা মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই তো প্রযোজ্য, ট্রাই বিফোর বাই। ইয়া তুই 150 জনকে ও আই এম সো সরি। যাই হোক, হ্যাঁ যেটা এটা অ্যাকচুয়ালি এটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা অতটাও সিরিয়াস না। আমি বলতে চাইছিলাম যে প্রত্যেকটা রিলেশনশিপে এটা কাজ করে, একটা ছেলে মেয়ে বন্ধু হলেও সেই জিনিসটা কাজ করে, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কাজ করে, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেও কাজ করে। এটা যে কোনো একটা রিলেশনশিপ যখনই হয় সেটার মধ্যে এটা ডেফিনেটলি কাজ করে। যখন ইভেন্চুয়ালি টাইম যায় তখন কি হয় না, আমরা অধিকার বোধটা আরও বাড়াতে থাকি। তো তাই জন্য পরের দিকে গিয়ে একটা ওই ফিলিংটা চলে আসে যে না, ও যদি আমার সাথে বেশি টাইম স্পেন্ড না করে তাহলে আমার খারাপ লাগছে, বা ও যদি অন্য কারোর সাথে বেশি কথা বলে, বা ও যদি একটু আমার উপর কনসেন্ট্রেশন না দিয়ে অন্যর উপর অ্যাটেনশন দেয়, বা সামহাও অন্য কিছুর দিকে অন্য কাজের দিকে হোক যেটাই হোক, সেটা একটা হ্যাপা আসেই। এটা আই হ্যাভ সিন, আই হ্যাভ নোটিসড, এটা কিছু করার নেই, এটা ভেরি ন্যাচারাল এবং এটা প্রত্যেকটা রিলেশনশিপেই হয়। রাইট। কোশানি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ও মিস আউট করেছে যে সময়ের সাথে রিলেশনশিপের দায়িত্ব বাড়ে একজনের, যেহেতু রেসপন্সিবিলিটি বেড়ে যায় তো এক্সপেকটেশন জেনুইনলি বেড়ে যায় অপোজিট পার্সনের থেকে। তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশন সবসময় ফুলফিল একজন করতে পারে না, বি ইট আ গার্ল বি ইট আ বয়। সো প্রচুর অশান্তি, ঝগড়া ঝাঁটি, মিসআন্ডারস্ট্যান্ডিং এখান থেকে অ্যারাইজ করে, যেটা আই থিঙ্ক বেস অফ প্রবলেম। তো এইটাকে কাটতে গেলে আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করা খুব ইম্পর্টেন্ট দুজনের মধ্যে। অ্যান্ড আমি কি ভালোভাবে এক্সপ্লেন করি? অ্যাবসলিউটলি, আমি জাস্ট ভাবছিলাম এরপরে। হ্যাঁ রাইট না আচ্ছা সঞ্জয়? ভালো বলছিস।
তো এটাই বলবো যে মিসআন্ডারস্ট্যান্ডিং কে হাটিয়ে, ইগোকে হাটিয়ে যদি আমরা একে অপরকে বুঝি বেশি, আই থিঙ্ক সব প্রবলেমসগুলো আস্তে আস্তে সলভ হতে থাকবে। শোয়ের নামটা হলো তুমি যে আমার, ইয়েস, তোমাকে চাইনি আড্ডা হচ্ছে, তো ডেফিনেটলি প্রেমের গান থাকবে, এনজয় করো, ফিরে আস। যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো, তোমার রোজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। কিছু ঘোরাফেরা, কিছু ওঠা বসা, যদি হয় একই সাথে মন্দ তাতে কি। কিছু মেলামেশা, কিছু জানা শোনা, তোর সাথে হবে বলে ফোন দিয়ে এটেছি। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। ভাই সাহেব, বেলতলায় যাওয়া নেড়ারা আর বউয়ের ভেড়ারা, কারা কারা নিজের বউয়ের হাতে নির্যাতিত হয়ে, নিজের বাড়িতে অবাঞ্ছিত হয়ে এইখানে এসে আশ্রয় নিয়েছো, হাত তোলো। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ, এসে জুটে গেছে কপালে। দেখতে বউ বউ কিন্তু মস্ত গৌ গৌ, এসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে রড়ি দিয়া। বিয়ের পরে আজব হেরে টানা না 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 না, টানা না 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 না। দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি গর্ত করে, কবে নেই গিয়েছি জলে পড়ে গেলাম না জীবনে আমায় ছেড়ে। এ আজব সুপারস্টার হে? কোন ঘাটালের রাজকুমার, মেম্বার অফ পার্লামেন্ট, যে যা ইচ্ছা তাই করবে? দেখি কত বড় বুকের পাটা আছে আর কত বড় লেজ আছে। 5 মিনিটের মধ্যে যদি আলো না নেবে, আওয়াজ না কমে, আজ আমার একদিন কি তার একদিন। ঘুমাও। দুম 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 তো দমা বোঝে না আমাকে
বলছি ছেড়ে দে মা, শোনে না সে কথা শোনে না, নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো আমাকে রড়ি দিয়া বিয়ের পরে আজও কিছু একটা নিশ্চয়ই পাকিয়েছে। ড্রামা এই ছিল তোর পেটে। বি কেয়ারফুল, ওকে? তুমি যে আমার শোয়ের নাম, তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি যে আমার, এই যে তোমার উপরে অধিকার বোধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো জায়গাতেই। তো এই অধিকার বোধ মনে পড়ে গেল। কোন গানটা? তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বনির জন্য একদম গাইলাম না, তোমাদের সবার জন্য গাইলাম যে আমি তোমার আর তোমরা আমার অনলি। এই অধিকার বোধটা কিন্তু তোমাদের ওপরেও আছে, তাই যারা তোমাকে চাই দেখতে আসবে তাদের জন্য কিছু বলতে চাইবি বানু? ডেফিনেটলি বলতে চাইবো, আমাদের 1st Feb বেঙ্গলিদের সরস্বতী পুজো, সো প্লিজ এনজয় দ্য মুভি। অ্যান্ড এটা টোটালি একটা রোম্যান্টিক লাভ স্টোরি, সো তাই জন্য আই থিঙ্ক বেস্ট ডে রিলিজ হওয়ার সরস্বতী পুজো, আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা এদিন প্রেম করতে বেরোই। সো প্লিজ প্রেম করতে তো বেরোই, তার সাথে মুভিটা দেখো। আই উড সে কি 1st Feb সব কাজ ছেড়ে, যেহেতু সরস্বতী পুজো তো সেজে গুজে আমরা তো বেরোবই, আমরা জানি। অ্যান্ড বাঙালিরা তো একটু প্রেম রসিক হয়, তো প্রেম প্রেম ব্যাপারটা আমাদের ছবিতে যেহেতু ভরে রয়েছে, তো হ্যাঁ ওই আর কি। তো প্লিজ তোমরা গিয়ে আমাদের তোমাকে চাই ছবিটাকে ব্লকবাস্টার হিট করো, নিয়ারেস্ট থিয়েটারে যাও, যত ইচ্ছা খাও অ্যান্ড যত ইচ্ছা কাঁদো, কারণ খুব ইন্টেন্স যেহেতু লাভ স্টোরি, আমরা কেঁদেছি। আর আমাদের সাথে আমাদের মানে হোপ এটাই যে আই থিঙ্ক মানে সব দর্শকরাও কাঁদবে, এতটাই জড়িয়ে যাবে আমাদের গল্পের সাথে। রাইট। এবং তোমরা যারা প্রথমবার গার্লফ্রেন্ডকে নিয়ে সরস্বতী পূজায় ঘুরতে বেরোচ্ছ, তারা ডেফিনেটলি ছবিটা দেখতে যাও, কারণ এতই ইন্টেন্স, প্রথমবারেই কিন্তু কাঁধে মাথা রাখার সুযোগটা পেয়ে যেতে পারো কাঁদতে কাঁদতে। থ্যাংক ইউ সো মাচ তুমি যে আমার আসার জন্য, এবং বেস্ট অফ লাক ফর তোমাকে চাই। থ্যাংক ইউ সো মাচ। এবং যেহেতু তোমাদেরও চাই, তার এরপরে তোমাদের জন্য থাকছে দারুণ একটা গান। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি বলো তোমাকে দু একবার।
হেসে হলেও যদি বলতো আমায় সে আসো না কেন বাসো না ভালো লাগে না যে আমার ক্ষতি কি বলো করেছি বলো তোমাকে দু একবার জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজব জিডি পড়ে শোনাবো জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজব জিডি পড়ে শোনাবো করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো 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 করছে তোকে ফেল কর্নার আজি ড্যাডিকে তুই করছে মনের বেল ফিক্সড ডিপোজিট করছে তোকে ফেল কর্নার আজি ড্যাডিকে তুই করছে মনের বেল হে অ্যাটেনশন নিস না টেনশন তোকে লাভ মেনশন করে শোনাবো ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো 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 করছে সারাক্ষণ দুষ্টুমি এই মন শুনবো না আজকাল আর কথা বল না আমার শোন করছে সারাক্ষণ দুষ্টুমি এই মন শুনবো না আজকাল আর কথা বল না আমার শোন করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো